বর্ষবরণ শুরু। এখন রাত পুরো 12টা। আমি রাত্রিবেলা একা একা তোমাদের দেখাচ্ছি। সব রকম আলোর রোশনাই, বাজি আমার বাড়ি থেকে আগে দেখা যেত, এখন দেখা যায় না। নতুন ফ্ল্যাট বাড়িতে ঢাকা পড়েছে, কিন্তু যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি কীরকম বাজির উৎসব চলছে। এবং 2024কে বিদায় দিয়ে 2025কে বরণ করে নিচ্ছি আমরা সবাই মিলে। ওয়েলকাম 2025। যত কিছু ভুল, অন্যায়, খারাপ, যত কিছু দুর্ঘটনা, যত কিছু নারকীয় তাণ্ডব, সবকে ভুলে আমরা নতুনকে স্বীকার করব, নতুনভাবে বাঁচব, নতুন করে বাঁচার দিশা দেখাবো সবাইকে, যাতে সবাই মনে রাখতে পারি, অঙ্গীকারবদ্ধ হই, যাতে 2024-এর এই ভুলগুলো আমরা আর করব না। তো এই বাজির মাধ্যমে আমরা নববর্ষকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকেও অনুরোধ করছি, তোমরা সবাই আনন্দ করো, পুরনোকে ভুলে নতুনকে গ্রহণ করো এবং নতুনে এমন কিছু অঙ্গীকার করো যে ভুলগুলো থেকে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষা নেয়, যাতে নতুন কিছুকে তারা খুব সাদরে গ্রহণ করতে পারে এবং তাদের নতুন কিছু দিশা তারা তাদেরও পরবর্তী প্রজন্মকে দেখাতে পারে। শুভেচ্ছা সকলকার জন্য। হ্যাপি নিউ ইয়ার 2025। তোমাদের সবাইকে হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের পক্ষ থেকে। মহাপ্রভু জগন্নাথের ইচ্ছে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। পুরী পরিক্রমা শেষ। তো জিতু এখন নেই। জিতুকে তোমরা সবাই চেনো, ফোন নাম্বার জানো, ডিটেলসে। জিতু একটা কাজে আটকে গেছে, ওর বন্ধুকে পাঠিয়েছে, ওর নাম সুমন। তো এই ফেরার পরিক্রমা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্টেশনে আমাদের যদিও 10টা 10-এ গাড়ি, কিন্তু আমরা একটু আগে বেরিয়েছি, কারণ এত বাঙালির উৎসাহ উদ্দীপনা, সারা স্বর্গদ্বার সব এরিয়া সবসময় জ্যাম থাকছে। শ্মশানের কাজটা তো হাঁটা যাচ্ছে না এমন অবস্থা। একে শ্মশানের শবদাহ ঢুকছে, তারপরে তাছাড়া সেটা হচ্ছে যাতায়াতে অতি উৎসাহী লোকের অভাব নেই। নানা রকম গাড়ি, টোটো, অটো, সব পরিস্থিতিটাই হচ্ছে আমাদের মানে কন্ট্রোলের বাইরে। ওই জন্যে আমাকে জিতু অ্যাডভাইস করলো, দাদা তুমি আজ যাই করো, তুমি কিন্তু কাল আগে বেরো। সেই জন্য আমরা আগে বেরিয়েছি। তোমাকে জাস্ট শেয়ার করে রাখলাম, জানিয়ে রাখলাম। আমরা কলকাতা ফিরি, তারপরে কবে কী যাবে এই এপিসোড বলতে পারছি না। তোমরা সঙ্গে থাকো, তোমাদের আশা করি তোমাদের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব না। পৌঁছে গেলাম ভোরবেলা পুরী শালিমার সুপারফাস্ট। সাঁতরাগাছিতে নেমে গেছিলাম, গুড মর্নিং করা হয়নি। সাঁতরাগাছিতে নামলাম। গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো বলো? ভালো আছো তো? আমরাও মোটামুটি আছি। সারা রাতে প্রচুর জার্নি, বুঝতেই পারছো। ওই হ্যান্ডিক্যাপ বাচ্চাটাকে নিয়ে সাংঘাতিক সারা রাত ঘুমোয়নি, বুঝেছো, ট্রেনে। আর ওর মা ব্যস্ত হয়ে পড়ছে, আমাদেরও ঘুম হচ্ছে না। তা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির মতো সুখ আর কোথাও নেই, দাদা সেটা বোঝে না। সব সময় বেড়াতে যাওয়ার চেষ্টা। তার যাই হোক, মোটামুটি ট্যুরটা খারাপ হয়নি। প্রভু জগন্নাথের দর্শনও পেয়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মানে আর করতে পারিনি। অন্যবার যেমন সুন্দর করে ভিডিওগুলো দিই, ওরা আছে তো বাচ্চাটার জন্য কিচ্ছু করতে পারছি। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, না হলে আমরা খেয়ে নেবো আর দেখাতে পারবো না। পুরী থেকে দেখো টেনে টেনে দাদা কয়েদ বেল নিয়ে এসেছে। আর পাইনি, একজনের থেকে পেয়েছে 2টো কয়েদ বেল, তাই নিয়ে এসেছে। যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, এবার কয়েদ বেলটা মাখাবো, কারণ অনেকবারই তোমাদের মাখানো দেখিয়েছি। আর আমি মানে মাখানোটা আমি দেখাচ্ছি না, এইটা তোমরা খুব মজা পাবে, ওই জন্যে তোমাদের একটু দেখালাম। পুরী থেকে টেনে টেনে নিয়ে এসছি। আরও যদি 4টে পেতাম নিয়ে আসতাম, কিন্তু আর পাইনি গো। এক ভদ্রমহিলা, বুড়ি ভদ্রমহিলার কাছ থেকে এইটা পেয়েছি, দাদা নিয়ে চলে এসেছে। অনেক বেশি নিয়েছে, কিন্তু স্টিল যাই হোক পাওয়া গেছে। হ্যাঁ, তোমরা মজা পাচ্ছ না যে দাদা বৌদির কি অবস্থা, পুরী থেকে কয়েদ বেল নিয়ে এসে মাখছে।
চলো আবার আসছি। দুপুর বন্ধুরা, এসে সব কাজ করেছি জানো, শুধু একটাই জিনিস হচ্ছে রান্না বান্নাটা করতে হয়নি। এছাড়া ঘরদোর পরিষ্কার সমস্ত কিছু, ইভেন আমি রেগুলার আমার টয়লেট পরিষ্কারও আমি রেগুলার করি জানো, ওয়াশরুম পরিষ্কার আর কি রেগুলার করি, সব করা হয়ে গেছে। আর এইবার আমার স্নান হলো, স্নান হবার পর তারপরে একটু ছাদে এসেছি, আর পাচ্ছি না, কি ঠান্ডা গো, দেখো কি উত্তরে হাওয়া দিচ্ছে। এবারে এই ছাদে এসেছে তো, মানে উত্তরে হাওয়া একদম ছনছন করে দিচ্ছে, এবার ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে। যাই হোক, ঠান্ডার দিনে তো একটু ঠান্ডা পড়তেই হবে, না হলে তো শরীরগুলোও খারাপ হয় বলো। আর তোমরা কেমন এনজয় করছো বলো শীতকালটা? দারুণ এনজয় করছো তো। আমার অনেক বন্ধু লিখেছে এখানে, যেমন মিতালি লিখেছে আমি বকখালি গেছি, অনেক বন্ধু আমাকে অনেক রকম সোমা দিদিভাইও কোথায় গেছে? হ্যাঁ, সোমা গেছে। তবে আমার সব বন্ধুরা খুব এনজয় করছো, আমি কিন্তু সেটা জানি। আর ছাদে এসে করলাম আর একটাও কারণ হচ্ছে, দেখো দাদার গাছের গোলাপ, আমি এসে আমি হাঁ হয়ে গেছি, এক সপ্তাহে এত গোলাপ ফুল হয়েছে। আর দাদা তাড়াতাড়ি করে কিছু গাছ ওপরেও তুলে ফেললো, ওইদিকে তো রোদটাও খুব একটা বাগানে পড়ে না, আর গোলাপগুলো ঝরে গেলে তখন বলো বাড়ির সামনে সাজানো থাকবে। দেখো এই যে তোমাদের একটু দেখাই, এই যে গোলাপগুলো দেখো হয়েছে, দেখেছো? এই দেখো, এইটা অরেঞ্জ কালারের গোলাপ, এই একটা দেখো একই গাছে, এই যে এই একটা, আচ্ছা তারপরে দেখো এই একটা, প্রচুর কুঁড়িও আছে, গোলাপ ফুলগুলো দারুণ হয়েছে এক সপ্তাহে। আবার এই দেখো ছোট ছোট যে চায়না গোলাপগুলো সেইগুলোও হচ্ছে, একটু ক্লোজে এটা দেখালে ভালো হয়েছে। ছোট ছোট যে দেখো চায়না গোলাপ, এগুলো দারুণ হয়েছে। আর তারপরে দেখো এই যে সাদা গোলাপ, দেখেছো সাদা গোলাপ হচ্ছে। তারপরে এইখানে আসি এই দিকটা, এই দিকে এই যে পিঙ্ক গোলাপ, দারুণ লাগছে না বন্ধুরা বলো? এসেই আমাদের মন মেজাজ পুরো খুশ হয়ে গেছে এই গোলাপ ফুল দেখে, জানো। দাদা এসেই আগে উঁকি মারছে, গাছ পাগল লোক তো, এসেই উঁকি মারছে, এসে বলছে টিঙ্কু বাগানে একবার উঁকি মারো। দেখছি সব গাছগুলো গোলাপে গোলাপে ভর্তি হয়ে গেছে, আবার বাগানেও অনেক গোলাপ ফুল ফুটেছে, তোমাদের যদি বাগানে যাই তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এই সব গাছগুলো মোটামুটি ভালোই আছে, তবে চন্দ্রমল্লিকাটা একটা হয়েছে বটে, কিন্তু একে একটু রোদ লাগাতে হবে, নাহলে ইনকা গাঁদাগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হবে। অ্যাকচুয়ালি এই সব গাছে না যেমন শীতটাও প্রয়োজন, রোদটাও প্রয়োজন। যাই হোক, দাদা এসেছে, দাদার যত্নের তো তুলনা হয় না। পিটুনিয়া ফুল আসবে, তার সবই হবে আস্তে আস্তে, পিটুনিয়া গুলো বড় হচ্ছে। ঠান্ডাটাকে থাকতে হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, ঠান্ডা না থাকলে তো সিজন ফ্লাওয়ার হয় না, না। যাই হোক, তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করতে পারলাম, সেটাই আমার দারুণ আনন্দ লাগছে। আর বন্ধুরা দেখো, আজকের হয়তো ভিডিওটা একটু ছোট হবে, কারণ আমার ভেজিটেবল বাড়িতে নেই। হ্যাঁ, আমরা টার্গেটে আছি, বিকেলবেলা কালীবাবুর বাজার যাব, চন্দ্রানীদির বাড়ির কাছে। একদম চন্দ্রানী তোমার বাড়ির কাছেই যাচ্ছি আজকে। যাই হোক, আজকে একটু কেনাকাটার মধ্যেও আসতে হবে, না হলে তো আর সংসার চলবে না। এইবার যাই নিচে, তোমাদের আমি বলেওছি যে বলবো আর কি, বলেছি বললে ভুল হবে, বলবো যে আমার কেন আজকে রান্না করতে হলো না, তোমরা দেখে নিও। হ্যাঁ, চলো নিচে যাই, গিয়ে এবার খাবার দাবারের ব্যবস্থা করি, শরীর আর চলছে না। আর তারপরে কি বুঝতেই তো পারছো, এবারে বেড়ানোটা না একটু হ্যাপাজার্টি হয়েছে। আমরা যেভাবে আনন্দ ফানন্দ করে বেড়াই, এবারে কিন্তু সেই রকমও হয়নি, কোনো ভালো হোটেলে খাওয়া দাওয়াও হয়নি, খুব মানে চাপের মধ্যেই এবারে বেড়ানোটা হয়েছে। যাই হোক, আমার বন্ধু গেল তো ওকে নিয়ে গিয়েও একটু মজাই হয়েছে। তো ওই বাচ্চাটার জন্যে তো ও তো খুব একটা হাঁটতে ফাঁটতে পারে না, ওই জন্য আমরা রিস্ক নিলাম না। ঠিক আছে, আমরা তো বারবার পুরীতে যাই, তোমরা সেটা জানো। এইবার আমি একটুখানি চুল ফুলগুলো আঁচড়ে নিয়ে নিচে যাই। হ্যাঁ, চলো সঙ্গে থাকো, আবার কিন্তু আমি আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের কাছে আবার চলে এলাম লাইফস্টাইল উইথ টিঙ্কুর নতুন এপিসোড নিয়ে। তোমরা দেখেছো আমরা পুরীতে যেখান সেখান ঘুরে বেরিয়েছি, যখন যা করেছি তোমাদের সবাইকে প্রতিটি জিনিস চেষ্টা করেছি মানে আমাদের চোখ দিয়ে তোমাদের দেখাতে। তো আমাদের বন্ধুরা অনেকেই উৎফুল্ল, আবার অনেকেই দেখার সময় পাচ্ছ না, কারণ এয়ারে নিয়ে সবাই কেউ বকখালি, কেউ দীঘা, বিভিন্ন জায়গায় ঘুরছো,
চেষ্টা করছো দেখতে, কেউ ওয়াইফাই পাচ্ছ কেউ পাচ্ছ না, এরকম করে কিছুটা খাপছাড়া হচ্ছে, যার জন্য ভিউ যে বিরাট হয়েছে তা নয়, কিন্তু লোকের আনুগত্য আছে, লোকে খোঁজ খবর রাখছে। তো যাই হোক, যেটা বলার জন্য আমি এখন ফোন করলাম, তোমরা হয়তো দেখেছো আমাদের এই এপিসোডে শুরু থেকে আমরা সকাল থেকে রাত্রিরে শুরু করেছিলাম, ওখানে স্টেশনে গেলাম টোটো করে, তারপরে স্টেশনটা তোমাদের খুব একটা দেখাতে পারিনি কারণ আমার হাতে এত লাগেজ ছিল। তোমরা তো জানো দিদি বেড়াতে গেলে কিনেও না কিনেও একটা লাগেজ একটা বেড়ে যায়, কি করে বেড়ে যায় ভগবান ঈশ্বর জানেন। তো যাই হোক, আলটিমেটলি আমি সেই লেজে গোবরে অবস্থা করে স্টেশন থেকে আমরা ভোরবেলা নেমে আমার এখানে সাঁতরাগাছিতে নেমে পড়েছি, যদিও এটা ছিল পুরী শালিমার কি বলে সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমি সুপারফাস্ট এক্সপ্রেসে এসেও শালিমার যাইনি কারণ আমার বাড়ির খুব কাছে সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি নেমে ওখান থেকে টোটো ধরে উইদিন 20 মিনিটস আমি আমার ঘরে ঢুকে গেছি, একদম তালা চাবি খুলে সমস্ত হয়ে। তো সারাদিন আমরা খুব টায়ার্ড, তোমাদের কাছে এলেও মানে আসার সময়ও পাইনি, ঠিকঠাক বোঝাতেও পারিনি, শুধু যতটুকু টোটোর মধ্যে থেকে বোঝাতে পেরেছি। তো দেখলাম আমরা এই যে পরপর ঘুরে বেড়াচ্ছি, দীঘা পুরী এইসব করে যে ঘুরে বেড়াচ্ছি, আমাদের সংসারটা একটু অবিন্যস্ত, মানে একটু অগোছালো হয়ে যাচ্ছিল, বিশেষ করে ফুড স্টোরেজের দিকে। যদিও আমার স্ত্রী কিছুটা, আমি বা আমার মেয়ে বলে সাক্ষাৎ অন্নপূর্ণা, তো সে কিছু না কিছু একটা ব্যবস্থা করে, তো স্টিল তা সত্ত্বেও বাজারে কাঁচা সবজির খুব অভাব ছিল। তো যাই হোক, আমি আর বৌদি ইন্সপিরেশন যে চলো আমরা ঘুরে আসি, আর ভালো লাগছে না, আমরা ঘুরে আসি মোটরসাইকেল করে। তো আমরা যথারীতি এরকম বিরাট বিরাট পেল্লাই ব্যাগ নিয়ে আমরা ঘুরে এলাম হাওড়ার কালীবাবুর বাজার। তোমরা জানো চন্দ্রানিধির বাড়ির কাছে, মাঝে মাঝেই চন্দ্রানিধি বলেন, ওটা কিন্তু আমার বাড়ির কাছে। তো যাই হোক, চন্দ্রানিধি থ্যাংক ইউ। দেখতে থাকুন, আমরা ঘুরে এলাম বাজারে কিছু সবজি না হলেই নয়, এখন কেনা মানে আমরা মোটামুটি দিন 10 জন্য স্টোর করে ফেললাম, এক্সেপ্ট আলু আর বাঁধাকপি ওপরে ফ্রিজে দুখানা আছে, ওটা ভেজিটেবল ফ্রিজ তোমরা জানো, আর এটা হচ্ছে আমার নন ভেজ ফ্রিজ। প্রথম এখান থেকে দেখাই কি কি কিনলাম, সেটা তোমাদের সাক্ষী রাখছি। এ দেখো, একটা ব্রোকলি, দুখানা পেল্লাই সাইজের ফুলকপি, এখানে হচ্ছে বিনস, বিনস ঝোলে খাও, চাউমিনে খাও, বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়। এটা হচ্ছে মূলো, এটা হচ্ছে শাঁকালু, দুটো পালং শাকের আঁটি, ধনেপাতা, করলা, আর এটা একটা খুবই দুষ্প্রাপ্য খুব দামি জিনিস, এত তাড়াতাড়ি পাবো আমি ভাবিনি, সজনা ফুল, নাজনে নয়, সজনা ফুলের প্লাস্টিকটা ফেটে গেছে বলে আমি বৌদির থেকে জায়গা নিয়ে কিছুটা তুলে রেখেছি, দেখো এর মধ্যে কিছুটা রয়ে গেছে। তো এটা গেল একটা বড় বাজেটের জিনিস, 250 মতন আছে। কাঁচা লঙ্কা, সিম, বেগুন, কুমড়ো, টমেটো, গাজর এবং বিট, আর দেখো পেঁয়াজ। তো পেঁয়াজ তো আমাদের এখানের বাজারে অনেক দাম, 40 টাকা 35 টাকা এরকম, তো ওখানে 25 টাকা করে পেলাম, বাট স্টিল আমি পেয়েছি। এখন 2 কিলো কেনা থাক, চলুক, দিন আষ্টেক 10 আমার আরামসে চলে যাবে, দুজনের সংসারে আর কত খাওয়া। তো এনিওয়ে, এই হচ্ছে আমার বাজার, এই বাজারের সামগ্রী তোমাদের শেয়ার করলাম। শুধু আমরা কোনো জিনিসটাই অঙ্গীকার মতন বৌদি একদম পছন্দ করেন না যে কোনো জিনিস বন্ধুদের কাছে লুকোনো হবে, সে লোকে যে যাই বলুক, আমরা কিন্তু বাড়িয়ে বলা বা বাড়িয়ে দেখার একদম পক্ষপাতিত্ব করি না, যা ঘটনা বা আমাদের বন্ধুদের শেয়ার করি, যাতে তোমরা আমাদের সঙ্গে সুখে সুখী দুঃখে দুঃখী হতে পারো এবং সমব্যথী হতে পারো। অনেকের কাছেই আমরা ঋণগ্রস্ত, কৃতজ্ঞ, কারণ তারা রেগুলার আমাদের ভিডিও দেখেন, আমাদের বিভিন্ন সাজেশন দেন, এটা এই করলে না কেন, ওটা ওই করো না, দিদি তুমি এরম বলবে না। তার মধ্যে গুণমুগ্ধ অনেকেই আছে, সোনালী রায় আসানসোল, মিতালি দি, দোলা বৌদি, তারপরে শ্রীপর্ণা, প্রগতি, এরা অনেকেই আছেন যাদের নাম হয়তো আমি করলাম না, তারা যেন রাগ করো না আমাদের উপর। তো তার কারণ হচ্ছে আমি যতদূর মনে করলাম অনেকেই আছেন রেগুলার সাজেশন দেন, সোমা, অনেকেই আছেন। তো তারা সবাই কিন্তু আমাদের নানা রকম ইন্সপিরেশন দেন এবং তাদের ইন্সপিরেশনেই আমাদের পথ চালা। তবে আজকে কিন্তু বিগ টায়ার্ড, ভীষণ টায়ার্ড, বৌদি আমি দুজনেই, খুব একটা আয়োজন করতে দিইনি। তো আজকে সকালবেলা একটা মজার জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমরা নামার সাথে সাথে
আমার ছোট মামা আর মামি পেছনের বাড়িতে থাকেন, আমারটা রাস্তার উপর, ওদেরটা সামান্য ঢুকে। তো ছোট মামি কিছু খাবার বাড়িতে করেছিলেন, সেটা পাঠিয়ে দিয়েছিলেন যাতে টিঙ্কুকে আজকে খুব একটা বিরাট রান্নার মধ্যে না পড়তে হয়। তো যাই হোক, আমরা কৃতজ্ঞ, থ্যাঙ্কস ছোট মামি। ছোট মাটন ফাটন সবই পাঠিয়ে দিয়েছিল, পালং শাক চচ্চড়ি, মিষ্টি, অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, তাতে অসুবিধা নেই। আমি জাস্ট তোমাদেরকে সত্যিটা তুলে ধরার চেষ্টা করলাম। এখনো আমি দিদিকে রাঁধতে দিতে চাই না, সেই জন্য আমি বলেছি যত শর্টকাটে পারো, যত সুবিধের মধ্যে করো। আমি একটা ব্রেড নিয়ে এলাম, ব্রেড টোস্ট, ওই আলু ফালু ঢুকিয়ে যেসব করে নানা রকম আমাদের টোস্টার আছে, সেসব দিয়ে করব। আমরা রাতটা যা হোক করে চালিয়ে নেবো। এইভাবেই ধরো গতকাল রাত থেকে আজকে সারাদিনের এপিসোড শেষ করে যদি একটু আধটু বাঁচাতে পারি, এখন একটু আধটু হয়তো 19-20 হবে, জাস্ট আমরা রিদিমে চলে আসবো হয়তো এর পরের এপিসোড থেকে। কারণ দেখো, কিছুটা মিলিজুলি, কিছুটা আগের দিনের, কিছুটা দিনের বেলার, কিছুটা সন্ধ্যাবেলার, কিছুটা হয়তো পরের দিনের নিয়ে একটা এপিসোড হবে। কারণ এত কন্টেন্ট তো আমরা এত তাড়াতাড়ি জোগাড় করতে পারবো না পুরী থেকে ফিরে। যাই হোক, তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, আমরা আবার আসছি। আজকে ফিরলাম, ফিরে তো প্রচন্ড টায়ার্ড, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিন্তু বলে সংসার তো চালাতেই হবে। বাজারটা করে নিয়ে এলাম, বাজারটা না হলে না বলো, এখন শীতকাল, কত গ্রিন ভেজিটেবিল, কত কিছু, মনটাও তো লাগে যে সারা বছর তো ওই সব পটল আর ঝিঙে ছাড়া কিছু নেই, ঢেঁড়স। তা দাদাকে বললাম যে চলো, আজকে সত্যি দাদাও পাচ্ছে না, তারপরে আমারও একটু কষ্ট হচ্ছে। তা যাই হোক, দুজনে মিলে চলে গেলাম মল্লিক ফটকে, গিয়ে সমস্ত বাজার দোকান করে এলাম। সেটা তোমাদের দাদা দেখিয়ে দিয়েছে। এসে না আর কিছু করতে ইচ্ছে করছে না, জানো, রুটি তরকারি হ্যান ত্যান আর ইচ্ছাও করছে না। তা দাদা বললো তাহলে একটা পাউরুটি নিয়ে আসি, একটা পাউরুটি কিনে নিয়ে এলো, আর আলুর সেদ্ধ করে নিলাম। মেয়ে ভালো করে ধনে পাতা, আমার ওই ম্যাজিক মশলা, তারপরে কাঁচা লঙ্কা, বিট নুন সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মাখালাম। মাখাবার পর দেখো, এই যে এই আমার একটা নিজের আছে এইরকম স্যান্ডউইচ মেকার, এটা মেয়ে দিয়েছিল, তোমরা জানো, বোরোসিলের। তাই এই বোরোসিলের স্যান্ডউইচ মেকারটা, এই যে স্যান্ডউইচ করছি, এটা আর একটু দেরি হবে। এইগুলো সব করা হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ, সস আর এই স্যান্ডউইচ, আজকে এই খাওয়া। আর আমার ছোট মামি শাশুড়ি মিষ্টি পাঠিয়ে দিয়েছে আজকে সকালবেলায়, মিষ্টিও আছে। এই দিয়েই আজকে আমাদের ডিনারটা হবে। আর রান্না বান্না আজকে করতে পারছি না গো, সকালেও করতে হয়নি, কারণ একটু ভাতটাই শুধু করে নিয়েছি। এছাড়াও আমার ছোট মামি শাশুড়ি সেই মাটন থেকে সবই পাঠিয়ে দিয়েছে, আমাকে সকালবেলাও কিছু রান্না করতে হয়নি। যাই হোক বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আবার মানে আমার রেগুলার ব্লগ আসবে, যেমন বাড়ির কাজ কর্ম, এটা ওটা, চা খাওয়া সবই আসবে। আবার আমি আমার নিজের সংসারে ফিরে এসেছি, আমি তো খুব খুশি হই, কারণ তোমরা জানো আমি বেড়াতে একদম ভালোবাসি না। তা যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, সঙ্গে থাকো। একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিডিওটা, এবার তো রেগুলারের ভিডিও রেগুলার যাবে, তো তোমরা জানোই। আজকের ভিডিও কাল যাবে, কালকের ভিডিও পরশু যাবে, এইভাবেই আমি দিই। আর প্লিজ সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সবার জন্য টাটা। নতুন বছর আসছে, কিন্তু এটা মাথায় নিয়ে ভীষণভাবে বছরটা সুন্দরভাবে আরম্ভ করো। হ্যাঁ, যে আমাদের যা যা এই বছরের স্বাদ সব মেটেনি, নেক্সট ইয়ারটা যেন আমরা করতে পারি। চলো, আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হবে।